ভাইয়ের সঙ্গে কতদিন থেকে এই কম্পোস্ট সার নিয়ে আপনি আছেন? তাও বছর খানিক না, বছর খানিক বেশি হবে, 1.5 বছর। হ্যাঁ, ওইরকম হবে। আমার ছাত্র জীবন ইন্টারমিডিয়েট পাস করেছি রংপুর কলেজ থেকে, পাস করে লেদার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম 80 সালে, 1980 সালে। আমাদের বের হইতে হইতে 90 গেছে। 90-এর পর চাকরি নিয়ে গেলাম সৌদি আরবে একটা ফ্যাক্টরিতে, ওখানে বছর 3-4 গেছিলাম। থাকার পর আছি এই ফার্স্টে ঢুকলাম অ্যাপেক্সে হয়তো বছরখানিক চাকরি করার পর ঢুকলাম যমুনা গ্রুপে। এখানে ছিলাম আমি প্রায় 25-30 বছর। এখানে চাকরি করে যেমন আমি আবার চলে আসি, বাড়িতে আসি তখন এই নিজে। এটা বাগান শুরু মানে কি, এটা একটু জমিটা আমার দাদার ছিল, দাদার কাছ থেকে আমার বাবা পাইছে, বাবার কাছ থেকে আমি কিনছিলাম ওই সময়। ভাই বোন অনেক, তো তেমন চিন্তা করছি যে সবাই অন্য ভাই করবে যে হ্যাঁ এটা বাবা তো অনেক জমি বিক্রি করছে, তো আমিও এটা নিছি। নিয়ে পড়েছিল লিচু গাছ ছিল, 100টার মতো লিচু গাছ ছিল। আমি আসার পর লিচু গাছগুলো কেটে এই চিন্তা করলাম যে লিচু গাছ তো হবে না, এই আম গাছ লাগাইলাম। আম গাছ আর এটা গাছ ওটা গাছ এই শুরু করছি। এটা বছর 2 বছর। আর আমার অভিজ্ঞতা নাই। আর সবচেয়ে বড় কথা, এদিকে আসি গ্রামের মানুষ অন্য ইয়ার থেকে সারা বছর কাছে এটা ইজিভাবে নিতে চায় না, গ্রহণ করতে চায় না। প্রতিটা ক্ষেত্রে এরা বাগান ফুল জিরো অভিজ্ঞতা, কিছু নাই এখানে, কেউ হেল্প নাই, একমাত্র আমার ওয়াইফ আর আমি। এক সহযোগিতা করার কোনো বান্দা নেই। এরা সবাই সবসময় বিপদে পড়ছে। রেদওয়ান বিএস কাজ ছিল, রেদওয়ান বিএস তো চিটিং বাটপারি করলো। পরে এই রিয়াজুল ভাই বিএস উনি আসছিল, উনি মাঝে মাঝে আসি সময় দিত, আমাকে ইয়ে করতো। ইনি আমাকে গাইড করলো, ভাই চারা লাগাও ইয়ে করে। তো ওনার ইয়াতেই এই এনার সাথে পরিচয়। ওই রিয়াজুল স্যারের কিন্তু ভালো মানুষ গাইড করছে। ওই রিয়াজুল না, স্যারই হলো ওনার সাথে আমার পরিচয় করে দিয়েছে। রিয়াজুল ভাইয়ের আগে অনেকগুলো টাকা পয়সা মানে উল্টা পাল্টা সার, মালের দাম অনেক বেশি। হ্যাঁ, তার ওর যখন বুঝলাম তখন এই তো আমি সরে আসলাম ওর কাছ থেকে। এরপরে এর ফাঁকে রিয়াজুল ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তখন এই রিয়াজুল ভাই গাইড করলো আমার। ইনি মোটামুটি ভালো মানুষ ছিল, মানে খুবই মোটামুটি ভালো অভিজ্ঞতা ছিল। আর উনি আমাকে কইছিল যে ভাই আমার জীবনে 2টা মানুষ পাইছি, একটা আপনি আর একটা লোক। তখন আর সময় পরিচয় নেই, তো লোকটার সাথে আপনাকে পরিচয় করে দেবো। ভালো মানুষ কাকে আসেন দেখেন, ওই লোকটাই আমার পরিচয় করে দিচ্ছে, নিয়ে গেছে। তখন থেকে স্যার আমার কাছ থেকেই হলো। আমি তো কোনো কথা ইয়া নাই, ঠিক আছে। তো একটা জিনিস খুব ভালো লাগছে স্যারের আমার, তো ইনি এত যে সুন্দর বাগান, এত মানে সবগুলো তরতাজা। এখানে কিন্তু প্রত্যেকটা গাছ তরতাজা, সতেজ। এখানে কিন্তু উনি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করে না, স্রেফ জৈব সার ব্যবহার করে। এখানে মেনলি কাটিমুন, বানানা, চিয়াংমাই আর উলে যেটা থাকে 2-4টে আছে, অনেক প্রজাতি। কিন্তু আমি খাবার জন্য নিজের শখে বসতে আনছি, 2-1টা করে আনছি। আমি 3-4টে জাত, এটা ব্যবসায়িক হবে 4টে জাত। ড্রাগন 2টা জাত আছে, তাই এবার বুঝবো, আগে তো বুঝিনি। মনে করি 2টা জাত, আমি তো জানতামই না, জিরো। একজনের কাছ থেকে আনছি, ওখানে চিটিং বাটপারি করছে। 1 টাকা চারা আনছে 150 টাকা, অথচ চারা বলে 50 টাকা 30 টাকা পাওয়া যায়, 20 টাকা পাওয়া যায়। চারা এমনিও নেওয়া যায়, কিন্তু আমার কাছে নিয়েছে 150 টাকা। যাই হোক, বুঝি নেই, এইবার বুঝবো যে কয়টা জাত আছে। ফল না ধরার আগে বুঝে যাচ্ছে না। ফল ধরছিল কতবার, ভালোই ধরছে। চুরি হয়েছে, রাত্রে করে চুরি, রাত চুরি হয়েছে আঙ্গুর। হ্যাঁ, এখানে মেইনলি 2টা জাত আছে, একটা হলো বাইকুনুর আর একটা হচ্ছে ওটাকে জয় সিডলেস ইন্ডিয়ান। আর বাইকুনুরটা বাইরের। এই 2টা জাত আছে। আর শখের বোধহয় 200 একটা করে আছে। এনা গাছ আছে 75টা গাছ। ওরা বলছে, হিসেব করে দিয়ে গেছে নার্সারিরা, বলছে যে একটা গাছে মিনিমাম কম করে হলো 20 কেজি হবে আঙ্গুর। আমি ওর কথাও বাদ দিছি। হ্যাঁ, আমি ওটাও বাদ দিছি, আমার 10 কেজি করে হোক না ধরে, প্রচুর পরিমাণ ধরে। আর আমি মেনলি গাছ লাগাবো, এই যে এখানে আরো লাগাবো, ওইদিকে গানি করবো, ওইদিকে গানি, 300টা আঙ্গুরের গাছ লাগাবো। মানে এইটা ইচ্ছা এখন আমি এইটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে কাজ করতেছি। 300টা গাছ লাগা আঙ্গুর। বর্তমান সময়
জুলাই, মানে ইয়াতে হয় যখন বর্ষাকাল, ওই সময়টাই উত্তম। নর্মাল যার ছত্রাকনাশক ছত্রাক সময়, তবে তা আরো ইন্টারেস্টিং। এটা কোনো রোগ বালাই আমের মতন নাই, খুবই ইন্টারেস্টিং, খুবই ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট। আর মিষ্টি কাকে বলে, এটা খাওয়া, গুড় খাওয়া, ডাইরেক্ট গুড় খাবে আর এরা 1 চামচ গুড় খাবে, একটা এরকম মিষ্টি, সফেদা ফল খুব মিষ্টি। বরং এটার ফ্লেভার আলাদা। 2টা জাত আছে, একটা আছে দেশি, দেশি 2-3টা গাছ আছে, আর সব খাই। 3টা মানিছি কিনা, আমি 21টা গাছ আছে, 21টা 2 মন করে হলে আমি হিসাব করছি 42 মন। 42 মন যদি আমি 2000 টাকা করে মন বিক্রি করি, 2000 টাকা, কিন্তু 4000 টাকা করে হয়। 84,000 টাকা। হ্যাঁ, আমার 1 লাখ টাকা হোক না, আসুক না, এটা পাই কোথা? আমের থেকে অনেক ভালো, অনেক বেটার। আর রোগ, এটা রোগ কম, রোগ বালাই কম, রোগ বালাই কম। আম তো অনেক কাহিনী এটা না। আমার স্যার, আমি কেউ করতেছে না, ডাল নিয়ে যাবে, কিন্তু আমি করবো না, মানে ওই আরেক প্যারা কলম করা লাগে না। হ্যাঁ, কলম করতে হয়, আরেক এরা খাটতে হয়, ওই খাটটা আমার নাই, এনার্জি নাই, আর অত ইয়া করতে, লোড নিতে পারবো না। এই আমের দেখেন এই প্যারা, এখন জাঙ্গি দিচ্ছি, আর সপ্তাহে সপ্তাহে পানি দেওয়া লাগবে, স্প্রে দিবা লাগবে কত, তারপর আমটা যখন বড় হবে, এটা খরচ না, স্প্রে দেওয়া, একটা মানুষ নেওয়া লাগবে, স্প্রে দেওয়া লাগে। আচ্ছা, তারপরে এরপর কি একটু বড় হলে তখন একটু ব্যাগ কেন, একটা করে ব্যাগে 5 টাকার নিচে 5 পয়সা কমায় না, একটা করে ব্যাগ। তো একটা গাছে মনে করেন ধরেন 200-300 আম আছে, 200-300টা ব্যাগ লাগবে। তো কতগুলো গাছ আছে, এই যদি ব্যাগ লাগান তাহলে হয় কি, এই প্রোডাক্ট যেটা বাইরে হবে আপনার বলার লাগবে না, যে কেউ আসি আকর্ষণীয় হবে, নিবেই, আপনার দামও চাওয়া লাগবে না। চোখ মধ্যে 100 টাকা কেজি নেও, ওরা 200 টাকা কেজি বিক্রি করবে, দেখার মতন অ্যাট্রাকশন কি অন্যরকম। তারপরও ভয় আছে, কাঠবিড়ালি ব্যাগ পাকশাল কখন পাকে কি আমরা তো জানি না, শুনবে সেই খাওয়া শুরু করবে। এই যে আঙ্গুর তো চাই, আঙ্গুর এখন এটা কি করবো, 15 থেকে 20 ফুট একটা প্লাস্টিকের পিলারগুলো দিয়া, ওইরকম ডাঁপ দিয়া, নেট দিয়ে ঘি দেওয়া লাগবে, যাতে কোনো বুলবুলি পাখি আর কাঠবিড়ালি না ঢোকে, মানে পাখি খেয়ে ফেলে। হ্যাঁ, এই 2-3টা হয়েছিল লাগাবার পরই, আর স্যালারি কাঠবিড়ালি খায় ফেলে। এখন এগুলো প্রোডাক্ট, প্রোটেকশন দেওয়া হবে। এটা বাদাম শখের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে বাদাম কিন্তু চেনাই যাচ্ছে না। গত বছর একটু লাগাইছি, কয়টা গাছ লাগাইছিলাম, তা কোন সময় লাগবে, কোন সময় উপরে লাগবে কিছু জানতাম না, জাস্ট তোমার ভার্মি কম্পোস্ট দিছি আর ইয়া দিয়ে বাস লাগাইছি। এখন এটা হয়েছে 1 বছরের মতো ছিল এটা, আমি জানি না কোন সময় তুলতে হয়, জানি না। এখন কয়েকটা একজন জিজ্ঞাসা করি কোন সময় তোলে, গাছ আপনি মরে যাবে আলুর মতন, মরে গেলে তো উঠেন। আসলে গাছ তো মরে না, আরো ফুল দেখি আমার কাজ করবে এসে পশ্চিমেনিগুলো যে বালি হবে না, তো ওদেরকে যে তোমরা বাদাম কোন সময় তোলে, না বাবু এখন বাদাম উঠাবো যাবে না, একটা ফুল আছে, ওরা তুলি নে, বেশি গাছ না, অল্প একটু গাছ, কিন্তু লাস্টে না, তাই আমি একসঙ্গে খুশি গেলাম, না কিসের এতদিন থাকে, 3 মাস 90 দিন থেকে 100 দিন, তাই নাকি? হ্যাঁ তুলেন। তারপরে তুলতে গেছি, মানে প্রথম যেটা ধরছি ওটা নষ্ট হয়ে গেছে, ও তারপরে হয়েছে, তারপরও ফেরায় সারা দিলে পৌঁছে গেছে, এরপরও বেশ অল্প একটু জায়গা, 1/2 মণ পাইছি, খুব ভালো, সবাইকে খুব খুশি, সবাই নতুন প্রোডাক্ট, আর সবাই আর বাপের বাপি আজি সাহেব কি করছে, হ্যাঁ সবাইকে দিলাম, দেওয়ার পর ওইটুকু আমরা রাখলাম। তা তখন তো আমার ওয়াইফ করছে কি, ওইটা বাঁধি ছাদে রাখছি, আর সারা ইঁদুর ছাদে রাখছি, আর কোনো খবর নাই, ভুলে গেছি। এখন বাদামের ভর্তা খাবো নামাইছে, সব একটা তো নেই, টুস করে বেড়াইছে, পাইছে বাদাম ইচ্ছা মতো খেয়ে ফেলছে। এইরকম ঘটনা, ওটা কাঠবিড়ালি খায় খুব। এইখানে সমস্যা এখন মানুষ, সবার আগে মানুষ, কাঠবিড়ালি, বুলবুলি পাখি, মানুষটা বেশি ডেঞ্জারাস, সব ভালো, আমার কাছে মানুষকে ভয় লাগে খুব। রাজনীতি কল্পনা করতে পারা যায় না যে মানুষ, আর ভাই আমি সারা জীবন শ্রমিক নিয়ে কাজ করলাম, শ্রমিকদের সাথে কাজ করলাম, ফ্যাক্টরিতে ঢুকলেই
একজন সালাম দেয়, সালাম কিন্তু স্যার, ওই সালামের ধরনটা বুঝবা লাগবে কি হচ্ছে এটা, আজকে কি হচ্ছে, বাবা কি চায়। ফ্যাক্টরিতে পা দিলাম, একটা রাউন্ড দিয়ে আসি, তারপর আমার চেম্বারে ঢুকলাম। কিন্তু ওই রাউন্ডটা দিতে আমি আমাকে বুঝবা লাগবে যে কে কি চাচ্ছে, কে কি কোন সমস্যা কোন জায়গায়। এটা যে বুঝতে পারবে না সে ফ্যাক্টরি করতেই পারবে না, চালাইতেই পারবে না। কাটিমুনটাই, তারপরে আমার চিয়াংমাইটা ভালো লাগছে, ওই যে কিং অফ চাপাঘাট, ওই যে ওটা ভালো লাগছে। কতবার হয়েছিল, 1 কেজি আম, একটা আম 1 কেজি। আমার যে প্রোডাক্ট আসবে আপনি আসবেন, দেখবেন। আচ্ছা ঠিক আছে আদল ভাই, এটা ভালো লাগছে, নেন, সমস্যা নাই। পুরো ইয়ালে 2 একরের কম কিছু, সামান্য কিছু কম আছে 2 একর। 1 একর 70 আর 1 একর 70 আর 13 কত হয়? 70 83 83, এই 1 একর 83। সফেদা, শরীফা, লটকান, লঙ্গান, লঙ্গান, না নরসিংদীর নটকোট আছে, লঙ্গান, এটা কি বেশি কি মনে রাখা সম্ভব? পেঁপে আছে, সবেদা আছে, তারপর পেঁপে আছে, আনার আছে, হ্যাঁ, আনারসের জাত আছে, কলা আছে, মালবেরি আছে সামনে। এই তরফ থেকে, আমাদের জৈব সারের তরফ থেকে আচ্ছা আচ্ছা। ছোট্ট একটা